খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রেজিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মাটি খুঁড়তেই বেরিয়ে এলো দেহ। দল মনে করলে নির্বাচনে কাজে লাগাবে, না হলে বাড়িতে বসে থাকবো, হঠাৎ বেসুরো কুণাল। সোনার হার ছিনতাই, জালে তৃণমূলের বুথ সভাপতির ছেলে। ফের দুর্যোগের মেঘ, ক্রমেই উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন শক্তি, রাজ্য জুড়ে জারি সতর্কতা। ধোপে টিকল না কল্যাণের যুক্তি, দুর্গাপূজার কার্নিভালের দিনই হবে শুভেন্দুদের মিছিল সমাবেশ, অনুমতি দিল হাইকোর্ট। দিনহাটায় বাড়ির অদূরেই আক্রান্ত নিশীথ প্রামাণিক, কালো পতাকা নিয়ে জনতার বিক্ষোভ। বাড়ি ফেরার পথে রাস্তার মাঝে গণপিটুনি তৃণমূল নেতাকে, বড় অভিযোগ বিজেপির। ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য বড় ধাক্কা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। তমলুকে 50টি মাটির প্রতিমা ভাঙচুর দুষ্কৃতীদের, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের। পুরুলিয়া স্কুল চত্বরেই মিলল মহিলার অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করে খুন। ক্লাব দখলকে কেন্দ্র করে উত্তেজনা, বাবাকে বাঁচাতে গিয়ে লাথি খেলেন প্রসূতি। বেসুরো কৃষ্ণ কল্যাণী, পুজো কার্নিভাল বয়কটের ঘোষণা তৃণমূল বিধায়কের। শাসক দলের জেলা কমিটির সদস্যকে বহিষ্কার ব্লক সভাপতির, খোঁচা দিলেন বহিষ্কৃত নেতা। আরও বেশি জল ছাড়ছে ডিভিসি, হাওড়া হুগলি সহ এই জেলাগুলি প্লাবিত হতে পারে। চলন্ত গাড়ির ছাদে উঠে তুমুল নাচ, বিসর্জন শোভাযাত্রায় যুবতীর কাণ্ড দেখে থমকে গেল পুলিশ। ডোমকলের পর রেজিনগর, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, নিখোঁজ 3। টিটাগড়ে বিসর্জনের সময় বিশৃঙ্খলা, মত্ত যুবকদের হাতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার 4। আশঙ্কায় শক্তি, দেহ লোপাটের চেষ্টা, ভাগীরথী থেকে উদ্ধার নিখোঁজ ওসমানের দেহ। রাজ্যের 15 জেলায় কমলা হলুদ সতর্কতা, পড়বে বাজ, ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা এই জেলাগুলিতে। দুর্যোগ থামবে কবে? দশমীর রাতে পিষে দিয়েছিল চাকা, জলপাইগুড়ির ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে চিকিৎসক। দুর্গা প্রতিমার নিরঞ্জনে মদ্যপের বেহাল্লাপনায় বাধা, পুলিশকে কিল, চর, ঘুষি, গ্রেফতার একাধিক। কোথায় উন্নতি করলেই কেল্লা ফতে, শ্রমিক শুভেন্দুদের সঙ্গে বৈঠক বিজেপির 2 নির্বাচনী পর্যবেক্ষকের। চাকরি খুইয়ে গ্রাস করেছিল হতাশা, কলকাতা হাসপাতালে মৃত্যু তমলুকের শিক্ষিকার। আলিপুরদুয়ারে মারণ ব্যাকটেরিয়ার কোপ, 20 দিনে মৃত্যু 4 জনের, অসুস্থ কমপক্ষে 8। দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল এসআইআর ডঙ্কা, এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি, বৈঠকে বসছে কমিশন। বাংলায় কোনো সুপারস্টার নেই, দেব কুণালের বাকযুদ্ধে এবার আসরে ব্রাত্য। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলের বিরুদ্ধে মধুচক্রের অভিযোগ, উত্তাল কদম্বগাছি। জোড়া অগ্নিকাণ্ড হাওড়ায়, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। বিষ দেওয়া হয়েছিল জুবিনকে, ইয়টে সেদিন ঠিক কি ঘটেছিল, বিস্ফোরক অভিযোগ সামনে এলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআই এর, নাম রয়েছে কাদের। বাবা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ছেলের, চাঞ্চল্য সবংয়ে। রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার, এসআইআর নিয়ে জল্পনা বাড়তেই দিলীপ বললেন, বরাহনগরে গয়নার দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে খুন মালিককে, লুটের পর হাত পা বেঁধে দুষ্কৃতীরা পলাতক, খোঁজে পুলিশ। এবার ভাতে মারার কৌশল, জঙ্গির পরিবারের 2 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত কাশ্মীরে। বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কোচিং সেন্টার, ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ উড়ে গিয়ে পড়ল 100 মিটার দূরে। সতর্কতা না পছন্দ, বিসর্জনের রাতে পুলিশকেই মার, মদ্যপ যুবকের চাঞ্চল্য বর্ধমানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
রেজিনগরের বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য সামনে আসছে। স্থানীয় বাসিন্দারা হঠাৎ মাটি খুঁড়তে গিয়ে একটি দেহ খুঁজে পান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে দেহটি বিস্ফোরণে নিহত কারো হতে পারে। ইতিমধ্যে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বিস্ফোরণের ঘটনায় একাধিক পরিবার নিখোঁজের অভিযোগ জানিয়েছে। মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এলাকাবাসী বলছেন, রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত লোককে ছুটোছুটি করতে দেখা গিয়েছিল। বিস্ফোরণের পর থেকেই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। রাজ্য প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে। কুণাল ঘোষ হঠাৎ মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, দল যদি তাকে কাজে লাগাতে চায় তাহলে তিনি নির্বাচনে সক্রিয় থাকবেন, কিন্তু দল যদি না চায় তাহলে তিনি বাড়িতেই থাকবেন। তার বক্তব্যে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই দলের মুখপাত্র হিসেবে সক্রিয়। হঠাৎ তার এই বেসুরো মন্তব্যে শাসক দলের অন্তরে অস্বস্তি দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুণাল ঘোষ হয়তো নিজের অবস্থান নিয়ে দ্বিধায় আছেন। তিনি দলের নির্দেশ মেনে চলবেন বলেও জানিয়েছেন। তবে তার বক্তব্যে বিরোধীরা নতুন অস্ত্র পেয়েছে। অনেকেই মনে করছেন এটি দলীয় অন্তর্কোন্দলের ইঙ্গিত। এখন দলের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা। হুগলিতে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড় এসেছে। জানা গেছে, এই ঘটনায় জড়িত একজন তৃণমূল বুথ সভাপতির ছেলে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ছিনতাই হওয়া সোনার হারটির বাজার মূল্য যথেষ্ট বেশি ছিল। ভুক্তভোগী মহিলা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে তৃণমূল নেতার ছেলের নাম। এতে শাসক দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা লেগেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে। বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনায় শাসক দলের কাঠগড়ায় তুলছে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে। এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ। প্রশাসন জানিয়েছে, দোষী যেই হোক শাস্তি পেতেই হবে। উপকূলে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাইক্লোন শক্তি ধেয়ে আসছে। ইতিমধ্যে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসন আশ্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা করছে। উপকূলবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন নদী বাঁধ মজুত করার কাজ শুরু করেছে। রাজ্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। সব মিলিয়ে ফের দুর্যোগের মেঘ জমছে রাজ্যে। দুর্গাপুজোর কার্নিভালের দিনে শুভেন্দু অধিকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। এর ফলে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর আগে প্রশাসন এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কিন্তু হাইকোর্টে মামলা হলে রায় মেলে বিরোধীদের পক্ষে। আদালত জানায়, গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা যায় না। যদিও এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুজোর কার্নিভালে লাখো মানুষের ভিড় হয়। সেই দিনেই মিছিল হলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। বিরোধীরা এই রায়কে নিজেদের জয় বলছে। শাসক দল বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করছে। সাধারণ মানুষ এখন দেখবে দিনটিতে আসলে কি ঘটে। হাটায় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক আক্রান্ত হয়েছেন। বাড়ির কাছেই কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়রা জানান, কালো পতাকা নিয়ে একদল মানুষ বিক্ষোভ করছিল। তার মধ্যেই এই ঘটনা ঘটে। নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়। তিনি সুরক্ষিত আছেন বলে জানা গেছে। বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা আতঙ্কে ভুগছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আকুলে তৃণমূল নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, তিনি রাস্তার মাঝখানে আক্রান্ত হন। অভিযোগ উঠেছে, তিনি মানুষকে ভয় দেখাচ্ছিলেন। এই নিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিল। শেষ পর্যন্ত জনতা তাকে ঘিরে ধরে মারধর করে। বিজেপি দাবি করেছে, এই নেতা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাতেন। তৃণমূল বলছে এটি পরিকল্পিত হামলা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ওই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। বিরোধীরা দাবি করছে, সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ। শাসক দল বলছে, বিরোধীরা মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য বড় খবর এসেছে। রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যাট হাতে একাধিক রেকর্ড করেছেন। তার নেতৃত্বে ভারতীয় দল বহু ম্যাচ জিতেছে।
হঠাৎ তার অবসর ঘোষণায় ভক্তরা স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, অনেকেই আবেগঘন বার্তা দিচ্ছেন। ক্রিকেট বোর্ড তার অবদানের কথা স্মরণ করেছে। তিনি টি-20, ওয়ানডে এবং টেস্ট সব ফরম্যাটেই সাফল্য পেয়েছেন। তার কেরিয়ার বহু তরুণের অনুপ্রেরণা। এখন দেখা যাবে তিনি ভবিষ্যতে কোচিং বা অন্য ভূমিকায় আসেন কিনা। তমলুকে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। দুষ্কৃতীরা প্রায় 50টি প্রতিমা ভেঙে দেয়। ঘটনাটি রাতে ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা সকালে এসে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রবল প্রতিবাদ জানানো হয়। তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রতিমা ভাঙার ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। বিরোধীরা শাসক দলকে দোষারোপ করছে। তদন্ত শুরু করেছে পুলিশ।